আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি টেস্ট পরীক্ষায় জয়পুরহাট ক্যাডেট কলেজে এইচটিএমএল সম্পর্কিত এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এই যে এইচটিএমএল সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত একটি প্রশ্ন ছিল। তো এখানে আমি টোটাল ওয়েব পেজটাই নিয়ে এসেছি। মূলত প্রশ্ন ছিল এইটুকু, এই টেবিলটা বডি অংশ যেটি আছে, আর এটা ওয়েব পেজ ডিজাইনের অংশ। আমি মূলত এই কোডগুলি ব্যবহার করে অরিজিনাল যে আউটপুট পেয়েছি সেই আউটপুটটা এখানে নিয়ে এসেছি, যার কারণে উপরের অংশটুকু রেখে দিয়েছি। তো পরীক্ষা আসলে এইটুকু আসবে, তো এইটুকু এসেছিল। এবং এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এইখানে আমি লিখে দেখাবো। শুরুতে লিখবো উত্তর গ নাম্বারে এই প্রশ্নটি এসেছিল, উদ্দীপকের চিত্র 1-এর আউটপুট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। তার মানে এই চিত্রটা পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে টেবিলটায় এই একটা রো আছে, তাহলে এটার জন্য একবার টিআর ব্যবহার করব টেবিলের মধ্যে। সেই টিআরের মধ্যে 1 2 3 4 5 বার টিডি লিখবো, অথবা টিএইচ লিখতে পারি, সমস্যা নেই। টিডি লিখবো কারণ এই লেখাগুলো হালকা। এরপরে আবার আর একটা টিআর ব্যবহার করব, যার মধ্যে হেডিং আকারে এটা লিখবো এইচ ট্যাগ ব্যবহার করে। এইচ 1 থেকে 6 পর্যন্ত আছে, তাই না? আচ্ছা, যে কোনো একটা ব্যবহার করে লিখবো। এটার আলোকে আমাদের 2 3 ব্যবহার করলেও হয়, 1 ব্যবহার না করে। তারপরে লাস্টে আবার এখানে 3টা কলাম মিলে একটা হয়েছে এবং ছবি যুক্ত করা আছে image1.jpg নামে, আবার image2.jpg নামে আরেকটা ছবি। তাহলে এই দুইটা ছবি আবার যুক্ত করতে হবে। তো ছবি 3টা আছে এই তথ্যে, একটা ছবি, দুইটা ছবি, 3টা ছবি। এবং আরো আরেকটা বিষয় আছে এই ওয়েব পেজটা, সেটা হচ্ছে যে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, লগ ইন, এগুলো কিন্তু লিঙ্ক আছে। এই যে আন্ডারলাইন করা আছে মানে এগুলো লিঙ্ক আছে। প্রশ্নে ছিল যেগুলো লিঙ্ক আকারে প্রদর্শিত হবে, লিঙ্ক তৈরি করতে হবে। মানে এখানে ক্লিক করলে হোম পেজে প্রবেশ করব, এখানে ক্লিক করলে অ্যাবাউট আসে প্রবেশ করব। তাহলে এই 3টা লিঙ্ক, এই 4টা লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য এই ট্যাগ, তাও আবার আমাদের টেবিলের মধ্যে লিঙ্ক করতে হবে, তাই না? আচ্ছা, তো আমি এখানে লেখা শুরু করছি। প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ। মূলত বডির মধ্যে আমি এটা তৈরি করব, সেই জন্য। এখন বডির মধ্যে যখন লিখবো তখন টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ এবং 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করব টেবিলের সাথে। একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে সেল স্পেসিং অ্যাট্রিবিউট। এই যে লক্ষ্য করি টেবিল ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমি 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডার সমান 1 হচ্ছে ভ্যালু, টেবিলের বর্ডারের ভ্যালু হচ্ছে 1। আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেল স্পেসিং সমান 0। সেল স্পেসিং 0 না দিলে এরকম দাগ হবে না, ডাবল ডাবল দাগ মনে হবে যদি আমি সেল স্পেসিং 0 না করি। কারণ সেল স্পেসিং 0 না করলে 2 সেলের মাঝখানে স্পেস থেকে যায়, ডাবল ডাবল দাগ মনে হয়। এইবার এটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর অ্যালাইন সমান সেন্টার লিখলাম। কেন সেন্টার লিখলাম? কারণ এই লেখাগুলি সব মাঝখানে আছে। তা আমি যেহেতু টিআর এর মধ্যে আমি টিডি দিয়ে লিখবো, টেবিল ডেটা তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করে লিখবো, সেই জন্য টিডি ট্যাগের আউটপুট আমি যদি অ্যালাইন সমান সেন্টার না লিখি তাহলে বাম দিকে থাকবে, লেফট অ্যালাইন হয় বাই ডিফল্ট। তাই আমরা যেহেতু অ্যালাইন সমান সেন্টার লিখলাম, এই টিআর ক্লোজ ওপেন করেছি, এখানে টিআর ক্লোজ করব। 2 টিআরের মাঝখানে যেগুলি লিখবো সবগুলি মাঝে চলে যাবে, যেহেতু অ্যালাইন সমান সেন্টার লিখেছি। এইবার টিডি ব্যবহার করব, টিডির মধ্যে ছবি যুক্ত করব। টিডি ওপেন, আবার নিচে টিডি ক্লোজ করব। ওই টিডির মধ্যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এবার বুঝিয়ে দিচ্ছি। টিডি ওপেন, টিডি ক্লোজ, তাহলে ঘরটা তৈরি হবে। এই ঘরটা তৈরি হবে, আমরা খোপ বলি আমাদের অঞ্চলে, খোপ, ছোট ছোট খোপ। তাহলে খোপ তৈরি করার জন্য টিডি ওপেন, টিডি ক্লোজ, তাহলে এই সেলটা তৈরি হলো। আচ্ছা, সেলের মধ্যে কি আছে? ছবি আছে। তাহলে সেলের মধ্যে ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করে ছবির ফরম্যাট লিখতে হবে। ছবির ফরম্যাট মনে আছে? আইএমজি এসআরসি সমান ছবির নাম, উইড হাইট 16 আমি কাল্পনিক দিয়েছি, লোগো সাইজ যেটি। তো আমি ইচ্ছে করলে ওই উইড হাইট কম বেশি করতে পারি, প্রবলেম নাই।
কাল্পনিক দিয়েছি। এখানে অবশ্য আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলে ভালো হতো, অল্টা অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে এইটা, তাহলে এটা দেখা যাবে। হ্যাঁ, আমি এটা করেছিলাম কিন্তু জায়গাটা ব্যবহার কেটে দিয়েছি, কারণ জায়গা ধরে না আমার এখানে, সেই জন্য। তো যাই হোক, নিচে আসলেও সমস্যা হতো না। তারপরে তোমরা যদি পারো অল্টা অ্যাট্রিবিউট ALT সমান এটা লিখবা, না লিখলেও হবে, সমস্যা নেই। এইবার এই ক্ষোভটা তৈরির জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ করব। টিডি ওপেন, এই যে আমি একবারে লিখে দিয়েছি, টিডি ওপেন টিডি ক্লোজ, ঘরটা তৈরি হয়েছে। এ ওপেন এ ক্লোজ, মাঝখানে হোম লিখেছি, ফলে এ ওপেন এ ক্লোজ যেহেতু করেছি তাই হোমটা লিঙ্ক হবে। এই ট্যাগের মধ্যে যেটি লিখি সেটা লিঙ্ক হয়। কিন্তু এই ট্যাগের গঠনটা হচ্ছে AHREF সমান ঠিকানা। AHREF মানে হাইপারলিঙ্ক রেফারেন্স বোঝায়, সমান ঠিকানা। ঠিকানা মানে কি? URL। তাহলে আমাদের প্রশ্নে যদি ঠিকানা না দেওয়া থাকে তাহলে আমরা লোকাল ঠিকানা ব্যবহার করতে পারি, কাল্পনিক। যেমন আমি এটার জন্য লোকাল ঠিকানা ব্যবহার করেছি home.html। আমরা জানি লোকাল ওয়েব পেজ তৈরি করার জন্য .html ব্যবহার করে তৈরি করতে হয়, তাই না? তাহলে এটার জন্য যখন ঠিকানা ব্যবহার করব, এটাও তো লিঙ্ক, তখন about.html দিতে পারি, অথবা about.us.html দিতে পারি, সমস্যা নেই। .html দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করে, অর্থাৎ একটা আমি লিঙ্ক তৈরি করে নিব, লোকাল লিঙ্ক। আবার ওইরকম টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে এই ঘরটা তৈরি হবে। ওই ঘরের মধ্যে লেখা আছে অ্যাবাউট আস, এ ওপেন এ ক্লোজ, মাঝখানে অ্যাবাউট আস, এবং HREF সমান এই about.html দিয়েছি, এইটার URL। আবার এখানে টিডি ওপেন টিডি ক্লোজ, কন্ট্যাক্ট আস, এটার নাম দিয়েছি contact.html। আবার টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখেছি লগ ইন, এবং এখানে এই HREF সমান login.html দিয়েছি। সবার শেষে TR ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, TR ওপেন TR ক্লোজ, ফলে এই রো এর মধ্যে একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি, চারটা টিডি, পাঁচটা টিডি, পরে 5টা কলাম হয়েছে, সেল হয়েছে। এবং যেগুলো লিঙ্ক করেছি প্রত্যেকবার AHREF সমান লোকাল ঠিকানা আমরা ব্যবহার করেছি, কাল্পনিক। এ পর্যন্ত লেখা হয়ে গেছে। এবার এটা লিখবো, আবার TR ওপেন TR ক্লোজ করলে এই ঘরটা তৈরি হবে। তো এখানে না জায়গা নাই, আমি পরে পেজে যাই। TR ওপেন করলাম, এটা লিখবো, কিন্তু এটার দুই পাশে আমরা H ট্যাগ ব্যবহার করব। তবে টিডি ওপেন টিডি ক্লোজ করব, আমি একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, TRও ক্লোজ করে দিই, তাহলে ভালো করে বোঝাতে পারবো আমি। TR ওপেন TR ক্লোজ, এটার ফলে আমাদের এই রোটা তৈরি হবে। রো এর মধ্যে একটি মাত্র সেল, একটা যদি সেল তৈরি করতে হয় মিনিমাম, সেখানেও কিন্তু একবার টিডি একবার TR ব্যবহার করতে হবে। TR এর মধ্যে মিনিমাম একবার টিডি ব্যবহার করতে হবে, মিনিমাম একটা সেল তৈরি করার জন্য, নাহলে সেল তৈরি হবে না। শুধু TR ব্যবহার করে লিখলে হবে না, TR এর মধ্যে অবশ্যই টিডি না TH থাকতে হবে। আমরা টিডি ব্যবহার করে সব লিখছি। এবং এই যে ওয়েলকাম টু এই লেখাটা আছে, ওইটা H2 ট্যাগের মধ্যে লিখেছি, কারণ এটি হেডিং আকারে দেওয়া আছে। লক্ষ্য করি, হেডিং আকারে লেখা, কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে বুঝবো হেডিং। এই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু বোল্ড আকারে দেয়া, এবং এই লেখার চেয়ে এটা একটু বড় আকারে লেখা, তার মানে কি হেডিং আকারে লেখা। হেডিং 6 ধরনের হেডিং আছে, H1 থেকে 6। H1 সবচেয়ে বড় হয়, 2 ওই সর্বোচ্চ বড় চেয়ে একটু 1 এর চেয়ে একটু ছোট হয়, তাই না? আচ্ছা, তাই 2 ব্যবহার করেছি, হেডিং 2। এরপরে এটা তৈরি করার জন্য আবার TR ওপেন করব, TD ওপেন করব। ও, এখানে আর একটা কথা বলা হয়নি, যে কল স্প্যান সমান 5 কেন লিখলাম, তাই না? ওইটা লিখেছি কারণ এই যে সেলটা তৈরি হয়েছে, এটা কিন্তু এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত 1 2 3 4 5টা কলাম একসাথে করেছে। তো 5টা কলাম এক করার জন্য কল স্প্যান সমান 5 লিখেছি, মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি, ফলে লেখাটা মাঝখানে থাকবে। এখানে বোঝা যায় না মাঝখানে, কারণ লেখার সাথে সাথে মিশে আছে। যদি টেবিলটা একটু বড় হতো তাহলে বোঝা যেত যে মাঝখানে আছে। তো আবার TR ওপেন করেছি, এখানে কল স্প্যান সমান 3 লিখেছি। কেন 3 লিখলাম? এই যে আমি এই সেলটা তৈরি করব, এখন এই সেলটা তো টিডি দিয়ে তৈরি করব। তো এই টিডিটা কিন্তু এই যে 1 2 3, এখান থেকে এই পর্যন্ত 1 2 3টা কলাম মার্জ করেছে। 3টা কলাম একসাথে করার জন্য কল স্প্যান সমান 3 লিখলাম। তারপরে আবার ছবি যুক্ত করব। ছবির জন্য ওই যে ফরম্যাট মনে আছে, IMG SRC সমান ছবির নাম। এই যে লক্ষ্য করি, IMG SRC সমান এই ছবির নাম,
উইড হাইট আমি কাল্পনিক দিয়েছি। তারপরে এটার জন্য আরেকটা ছবি যুক্ত করব। টিডিটা ক্লোজ করে টিডি ওপেন টিডি ক্লোজ, এটা দ্বারা ঘর তৈরি হয়েছে, খোপ তৈরি হয়েছে, সেল তৈরি হয়েছে, তার মধ্যে ছবি ছিল, তার ছবির ফরম্যাট ব্যবহার করেছি। এবার এটার জন্য আবার একবার টিডি দিব, টিডি ওপেন টিডি ক্লোজ, এখানে কল স্প্যান সমান 2 দিব, কারণ এই দুটা কলাম মিলে একটা হয়েছে। এরপরে ছবির ফরম্যাট 2 নম্বর ছবি, তাহলে এখানে লিখব imgsrc সমান image2.html.jpg, তারপরে উইড হাইট দিব কাল্পনিক, এরপরে টিডি ক্লোজ করব। তারপর এই টিআর ওপেন করেছিলাম, টিআর ক্লোজ, টেবিল ওপেন ছিল, টেবিল ক্লোজ, বডি ওপেন ছিল, বডি ক্লোজ, সবার উপরে এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা এই ধরনের ট্যাগ কোড লিখতে পারি, এইভাবে এইরকম আউটপুট পাওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। একটি করে প্রশ্ন, তো এই প্রশ্নটি কিছু শিক্ষার্থীরা ডিমান্ড ছিল, করার জন্য অনুরোধ করেছিল সমাধান করে দেওয়ার জন্য, সেই জন্য আজকে লাইভে আসা। লাইভে তো না, রেকর্ড করে রাখলাম, লাইভে না রেকর্ড করে রাখলাম, পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ।